নমস্কার জানাচ্ছি সকল মাধ্যমিক 2025-এর ছাত্রছাত্রীদেরকে। এই ভিডিওটা কাইন্ড অফ আ স্টোরি টেলিং ভিডিও। এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন এক ঘটনার কথা বলতে চলেছি, যেখান থেকে তোমরা এটা রিয়ালাইজ করতে পারবে যে তোমরা আদৌ পাস আউট করবে কিনা বা তোমরা পাস করতে পারবে কিনা। এটা আমার নিজের দেখা এক ঘটনা, আমার নিজের অভিজ্ঞতা দ্বারা মানে দেখা একটা ঘটনা। তো এই ঘটনাটা তোমরা জানার পর তোমাদের অনেকটা ক্লিয়ারেন্স হবে যে তোমাদের বিভিন্ন ধরনের যে সমস্যা, যে দাদা আমি মাত্র 12 পাচ্ছি লিখিত, তাহলে কি আমি পাস আউট করতে পারবো কিনা, 11 পাচ্ছি, 10, 9, 8, 13, 14, হ্যাঁ। তো এই সকল যে তোমাদের যে কনফিউশন, সেই সকল কনফিউশনটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আজকের এই পুরো ভিডিওটাকে দেখার পর। অর্থাৎ একটা প্রশ্ন হচ্ছে যে মিনিমাম আমি কত এমন খাতায় লিখে আসলে বা কিভাবে লিখে আসলে আমি অনায়াসেই পাস করতে পারবো, এই একটা ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিওর প্রথমে একটা কথা বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দবিয়ে দাও এই টাইপের ভিডিও আরও পাওয়ার জন্য। তো চলো ভিডিওটিকে এবার শুরু করা যাক। দেখো, প্রথমত আজ থেকে আমি 6 বছর আগেকার ব্যাচ মাধ্যমিকের। আমি 2019-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম এবং আমার বন্ধুরা, এইরকম অনেকই বন্ধু আছে যারা খুবই দুর্বল স্টুডেন্ট কিন্তু ছিল। ঠিক আছে, খুবই দুর্বল স্টুডেন্ট ছিল। তারা অঙ্কের অটাও জানতো না, যোগ বিয়োগ ভাগ এইগুলো করতেও তাদের হাত কাঁপতো। ঠিক আছে, তো ঠিক সেই টাইপের ফ্রেন্ডসদেরই আমি কিছু গল্প বলতে চলেছি যে তারা কিভাবে পাস করেছে। হ্যাঁ, এবং তারা যদি পাস করতে পারে তুমি কেন পারবে না? তোমার কি এমন খারাপ পরীক্ষা হয়েছে সেটাই হচ্ছে ভাববার বিষয়। ঠিক আছে, তো প্রথমত আমি তোমাদের সকলকে বলে রাখি যে এই ভিডিওতে আমি তার নাম এবং তার পরিচয় আমি গোপন রাখবো। আমি তোমাদেরকে এই কথাগুলোকে বলতে চলেছি যে তার সাথে কি কি হয়েছিল বা তার কি কি ঘটনা ঘটেছিল। তো প্রথমত আমরা অ্যাট ফার্স্ট বাংলা পরীক্ষা দিতে গিয়েছিলাম এবং বাংলা পরীক্ষা মোটামুটি পড়লেও মানুষ কিন্তু পাশ করতে পারে, তখনকার সময়ের কথা বলছি। এবছর একটু ট্রিকি কোয়েশ্চেন হয়েছিল, যার কারণে অনেকের বাংলা এক্সামও কিন্তু খারাপ হয়েছে, যেটা আমি শুনতে পাচ্ছি। কিন্তু তখন সে তার বাংলা পরীক্ষা খুব ভালো দিয়েছিল। ইংলিশ পরীক্ষা থেকে তার সমস্যা শুরু হয়। ইংলিশ পরীক্ষাতে সে বিভিন্ন প্রশ্ন টুকে দিয়ে চলে আসে, টুকটাক যাবতীয় পড়েছিল সেই সব কিছু লিখে দিয়ে চলে আসে। মানে কোয়েশ্চেনের সাথে উত্তরের হয়তো কোনো মিল নেই, কিন্তু তাও সে যাবতীয় কিছু পড়েছিল, যেটুকু পড়েছিল সে কিন্তু সবটাই খাতাতে লিখে এসেছিল, খাতা ভরিয়ে এসেছিল। হ্যাঁ, যেখানে গ্রামারের কোনো ঠিক ঠিকানা নেই, যেখানে কোনো ইংলিশের ঠিক ঠিকানা নেই, কিন্তু সে তাও লিখে এসেছিল। এবং সে বাড়িতে আসে, বাড়িতে আসার পর সে নাম্বার চেক করে দেখে যে সে হয়তো হার্ডলি 5 থেকে 6 পাবে, যদি খুব একটা দয়া তাকে করা হয় তবেই। আদারওয়াইজ সে পাবে না, কারণ তার কোয়েশ্চেনের সাথে উত্তরের কোনো মিল নেই, অর্থাৎ অ্যাকচুয়ালি কেটে দেওয়ার কথা। তাছাড়াও তার কোনো উত্তরের যে ঠিক আছে কিনা তারও কোনো ঠিক নেই। ঠিক আছে, তো ইংলিশ পরীক্ষাটা এইভাবে তার কেটে যায়। পরবর্তীতে যখন ম্যাথামেটিক্সের এক্সাম হয়, ম্যাথামেটিক্সে সে পুরো ডাল, মানে সে কিছুই জানে না এই রকম। ঠিক আছে, এবং সে শুধু একটা স্টুডেন্ট না, এরকম অনেক স্টুডেন্টই ছিল ম্যাথামেটিক্সে কিছুই জানে না। যোগ করতে বললে, বিয়োগ করতে বললে, ভাগ করতে, গুণ করতে বললে তাদের কিন্তু হাত কাঁপে। ঠিক আছে, যথারীতি তাদের হাত কাঁপতো এবং তারা অঙ্কে একদমই কিছু জানে না। আমি কোন টাইপের স্টুডেন্টের কথা বলছি আশা করি তোমরা বুঝতে পারছো, যে এরকম টাইপের স্টুডেন্ট অনেকেই থাকে যে যা খুবই দুর্বল হয় অঙ্কেতে বা পড়াশোনাতে খুবই দুর্বল হয়। ঠিক আছে, তো সে এইরকমভাবে অঙ্ক পরীক্ষাও দিয়ে আসে। ইতিহাসে সে কিছু পড়েনি, অথচ সে পরীক্ষা দিয়ে চলে আসে। কিন্তু হ্যাঁ, একটা কথা বারবার আমি বলে রাখছি, তারা কিন্তু খাতা ভরিয়ে এসেছিল। হ্যাঁ, কিছু কিছু হলেও অ্যান্সার ঠিক ছিল, এবার বেশিরভাগটা তারা খাতা কিন্তু ভরিয়ে দিয়ে চলে আসে। এবার ঠিক এই কারণে তোমাদের সকলকে বলে রাখা ভালো, তাদের কিন্তু কনফিডেন্স খুবই লো ছিল। তাদের ধারণা ছিল যে তারা হয়তোবা মাধ্যমিকে ফেল করবে, ইনফ্যাক্ট একটা সাবজেক্ট বাদে সবকটা সাবজেক্টেই হয়তো সে ফেল করে যাবে এবং তার পরবর্তীতে রেজাল্ট আউট হয়ে যাওয়ার পর সে কোনো না কোনো কাজে চলে যাবে, কলকাতাতে ছাতার কাজে হোক, সোনার কাজে হোক বা ইত্যাদি, এইরকম যে কোনো না যে কোনো কাজে তারা চলে যাবে। আমি একদম রিয়েল লাইফের কথা বলছি, দ্যাটস ওয়াই এতটা আমি ভিডিওটা বানিয়েছি, খুব একটা কাট ছাট নেই এই ভিডিওতে। হ্যাঁ, তো তারা এইরকম ধারণা রেখেছিল এবং সেই মুহূর্তে আমার ধারণা ছিল যদি আমি ভালো রেজাল্ট করি তাহলে আমি সায়েন্স নেব, আদারওয়াইজ আমি কমার্স নিয়ে নেব। আমার ধারণা এটাই ছিল। পরবর্তীতে অবশ্য আমার রেজাল্টের ভিত্তিতে আমি সায়েন্সই নিয়েছিলাম। হ্যাঁ, তো তাদের ধারণা ঠিক এই জায়গাতেই ছিল। এবার রেজাল্টের দিন আসলো। রেজাল্টের দিন অনলাইনে আমরা রেজাল্ট চেক করছি একটা মাঠে বসে মন্দিরের সামনে। এবার আমার রীতিমতো ভয় লাগছে, এবার প্রত্যেকেরই ভয় লাগছে। এবার যারা ভেবেই নিয়েছিল যে আমরা ফেল করবো, তাদের খুব একটা ভয় লাগছে না, তারা কিন্তু চিল ছিল, কারণ তাদের লাইফে তাদের সিদ্ধান্ত সর্টেড। হ্যাঁ, যে তাদের ফেল হয়ে যাবে, তারা যে এরকমভাবে পরীক্ষা দিয়েছে, এত বাজে পরীক্ষা দিয়েছে যে তারা ভেবেই নিয়েছে যে আমরা ফেল করে যাব এবং তার পরবর্তীতে আমরা যে কোনো না যে কোনো কাজে চলে যাব।
তো প্রথমত আমি আমার রেজাল্টকে চেক করিনি। প্রথমে আমি সেই আমার একদম কাছের একটা বন্ধু ছিল যার অবস্থার আমি কথা বলছি, সে তার প্রথমে রেজাল্ট চেক করাই এবং রেজাল্ট খুলেই দেখা যায় সে প্রত্যেকটা সাবজেক্টে কিছু কিছু করে নাম্বার তাকে যেন এক্সট্রা করে দিয়ে দেওয়া হয়েছে, মানে যা ভাই তুই পাস কর, এইভাবে যেন নাম্বার গুঁজে গুঁজে দেওয়া হয়েছে। এবং আমি যেই বছরের কথা বলছি সেই বছর কিন্তু কোনো কোয়েশ্চেনে ভুলভাল থাকেনি, অর্থাৎ এক্সট্রা নম্বর যে দেওয়া যাবে, যেমন ম্যাথে এবছর 3টে কোয়েশ্চেন ভুল আছে, উচ্চ মাধ্যমিকেও কয়েকটা কোয়েশ্চেন ভুল হচ্ছে, তো ওই সকল নাম্বারগুলো এক্সট্রা করে দেওয়ার সুযোগ রয়েছে, কিন্তু আমাদের বছরে কিন্তু কোনো সুযোগ থাকেনি, 2019-এর আমি কথা বলছি, ঠিক আছে। তো দেখা যাচ্ছে তাকে যেন জোর করে পাশ করিয়ে দেওয়া হয়েছে, যে পাশ করতেই হবে এই স্টুডেন্টটাকে, তো তাকে পাশ করিয়ে দেওয়া হলো। হ্যাঁ, রেজাল্ট খুব একটা ভালো হয়নি, খুব ভালো হয়নি বলতে একদমই ভালো হয়নি, সে 3rd ডিভিশন টেনে টুনে পাশ করেছে, কিন্তু সে ওই পাশ করার যোগ্য কিন্তু থাকেনি, কিন্তু সে পাশ করেছে, পর্ষদের তরফ থেকে তাকে পাশ করিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে সে তার কাজে যাওয়ার প্ল্যানকে ক্যান্সেল করে উচ্চ মাধ্যমিকটাও দেয় এবং পরবর্তীতে সে কাজে চলে যায়, ঠিক আছে। তো এই রইল একটা স্টুডেন্টের ঘটনা। এইরকম আমার ব্যাচের যাবতীয় বন্ধু বান্ধবদেরকে আমি চিনি যারা সত্যি বলতে এইরকমই স্টুডেন্ট, যারা খুব একটা পড়াশুনো করেইনি বলতে গেলে, তাদের দ্বারা পড়াশোনা হয়ই না, তাদের খুব একটা রেজাল্টের কোনো তাদের আশাই ছিল না, তারা ভেবেই ছিল যে আমরা ফেল আউট করে যাব এবং আমরা কাজে চলে যাব, তারা সকলেই কিন্তু পাশ করেছে। আমার ব্যাচের আমার জানাশোনা কোনো স্টুডেন্টই কিন্তু ফেল করেনি। ইনফ্যাক্ট আমি অবাক হয়েছিলাম যে এই সকল স্টুডেন্টগুলো কি করে পাশ করে গেল, এদের পাশ করার কোনো কথাই ছিল না। তো তোমাদের মধ্যে অনেকেরই এই টাইপের ডাউটস আছে যে আমরা কিভাবে পাস করব, আবার অনেকের এইরকমও আমি কমেন্ট দেখেছি যে আমি যদি মাধ্যমিকে পাস না করতে পারি, আমি মুখ দেখাতে পারবো না সমাজে, আমি সুইসাইড করে নেব, আমি মরে যাব, এই ধরনের কথাও আমি কমেন্টে দেখেছি, যেটা কিন্তু প্রচুর এসেছে, বিশেষত ম্যাথামেটিকের দিন আমি দেখেছি, পরীক্ষা দিয়ে এসেছে, লো ফিল করছে আর বলছে আমি সুইসাইড করে নেবো ইত্যাদি ইত্যাদি। ইনফ্যাক্ট এমনও কিছু কমেন্ট আমি দেখেছি বা আমাকে ইনস্টাতে অনেকেই এইরকম মেসেজ করেছে, দাদা আমি সত্যি বলতে ফেল করে যাবো, আমি আজকের মধ্যে কিছু একটা করে মরে যাবো ইত্যাদি। তো একটা কথা বলবো যে পেশেন্স রাখো, ধৈর্য রাখো। আমার নিজের অভিজ্ঞতাতে বলছি, বেশিরভাগ স্টুডেন্টকেই পাশ করিয়ে দেওয়া হয়, যারা খাতাতে কিছুই লেখেনি, সাদা খাতা জমা দিয়ে দিয়েছে, তারা তো ফেল করবেই, তারা তো ফেল হতে বাধ্য, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট পাশ করে যায়, ঠিক আছে। খুব কম স্টুডেন্ট হয় যাদের লাক একদমই খারাপ, তারা হয়তো বা ফেল করে যায়। ইনফ্যাক্ট যারা ফেল করেও যাবে 1-2টা সাবজেক্টে না, তাদের কাছে তাও কিন্তু সুযোগ থাকে, রিভিউ করার সুযোগ থাকে। তো একটু ধৈর্য রাখো, একটু সময় রাখো হাতে, আশা করছি তোমরা কিন্তু পাশ করে যাবে, পাশ করিয়ে দেওয়া হয় পর্ষদের তরফ থেকে। গত বেশ কয়েক বছর ধরে আমি যতটা দেখেছি, আমি 2019 থেকে মাধ্যমিককে অ্যানালাইজ করি, আমি আমার পরীক্ষা দেওয়া থেকে, যে স্টুডেন্টদেরকে কিন্তু পাশ করিয়ে দেওয়া হয়, স্টুডেন্টরা পাশ করেও যায়, এইরকম স্টুডেন্টরা পাশ করে যারা কখনোই পাশ করার কথাই না। যদি অ্যাকচুয়ালি খাতা মানে প্রপারভাবে যদি দেখা হতো না যে যারা ফেল তারা ফেল আর যারা পাস তারা পাস, তাহলে আমি বলবো বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু ফেল করে যাওয়ার কথা, অনেক স্টুডেন্ট ফেল করতো, কিন্তু সেটা হয় না। তো আমি তোমাদেরকে ভিডিও শেষে একটা কথাই বলবো, ধৈর্য রাখো, আশা করি তোমরা সকলে পাস করবে। এবার যাদের যাদের এই টাইপের কোয়েশ্চেন ছিল, দাদা আমি 11 পাচ্ছি, 12 পাচ্ছি, 13 পাচ্ছি, এটা তুমি কিভাবে ডিসাইড করছো যে তুমি এত পাবে? আমাকে তো বেশি নম্বরও দেওয়া যেতে পারে, কম নম্বরও দেওয়া যেতে পারে, যারা খাতা দেখছে তাদের উপর নির্ভর করে। তবে একটা কথা বলতে পারি, বি পজিটিভ, আশা করি তোমরা সকলেই পাস করবে, ঠিক আছে। ভিডিওটা এই পর্যন্তই। এই স্টোরি টেলিংটা তোমাদের কেমন লেগেছে আমাকে জানাতে পারো। এবার আমার মাধ্যমিকের অভিজ্ঞতাটাও যদি তোমরা জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে বলতে পারো, তাহলে আমি আমার জীবনের মাধ্যমিকের অভিজ্ঞতা তোমাদেরকে শেয়ার করতে পারি, ঠিক আছে। আমার অভিজ্ঞতাটা ঠিক এই টাইপের স্টুডেন্টদের হবে যে আমার ভয় লাগছিল যে আমি ফার্স্ট ডিভিশন পাবো কিনা, হ্যাঁ। তো সেই স্টোরিটাও যদি জানতে চাও তাহলে কমেন্টে আমাকে জানাতে পারো। আর আমার আরও একটা স্টোরি রয়েছে, যখন আমি ইতিহাস পরীক্ষাতে একটু ধরা খেয়েছিলাম আর আমার খাতা 40 মিনিটের মতো ছাড়িয়ে নেওয়া হয়েছিল, এসব ঘটনাও রয়েছে আমার কাছে। যদি জানতে চাও তাহলে কমেন্ট করে জানাতে পারো। এই টাইপের ভিডিও হবে, কোনো কাটছাট হবে না, ডাইরেক্ট আমি কথা বলবো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দাও এই টাইপের ভিডিও আরও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।